গুলি খাইয়া আমার পোলাই গেছে পলাইতে, আমার পোলাই পলাইতে গেছে, তখন 3-4 জনে ধরে আমার পোলারে গুলি করছে, 4টা গুলি করছে, 4টা, একটা না 4টা গুলি করছে। আমার পোলার আইতে দেয় না, আমার পোলা অনেক লেগে অনেক আগুতি করছে, অনেক কষ্ট করছে, আমার কোথাও আইতে দেয় না। আমার পোলারে ধৈর্য রাখিয়া গুলি করছে, একটাই ধৈর্য রাখিয়া 3টা-4টা গুলি করছে। এই থানার পুলিশেরা ওসিরা এরা জানাও না, মানুষ জানাও না, মাইসে আমার পোলায় দোকানে আসিল, আমার পোলারে চিনে না, জানে না। আমার পোলাটা যে কোন রকম এই যাত্রাবাড়ির মাইসে, এই যাত্রাবাড়ি থানার পুলিশেরা ওসিরা এডি করছে, জানাও না, মাইসে এডিরে হুকুম দিলে আর মারবো কি লিগা, নির্দোষী পোলাপান রে মারিয়া মারিয়া শেষ করছে, কি লিগা একটা পোলাপান ফিরাই দিতে পারবো? 2টা গুলি খেয়ে আমার ছেলে দৌড়ে পালায় যায়, পালায় যাওয়ার পরে আমার ছেলেরা আবার ধৈরাই না, তারা 3টা গুলি করে আমার ছেলেকে মৃত্যু নিশ্চিত করে। তারপরে আমি দেখতে পাই না, খবর পাই না, পরে আমার লোকজন খবর দেয়, খবর দেওয়ার পরে আমি যাই দেখি যে আমার ছেলেকে ভ্যান গাড়িতে উঠে আমার ছেলে নিয়ে যেতেছে ছাত্ররা, পরে আমি সেখান থেকে নিয়ে আসি, আনার পরে মেডিকেলের উদ্দেশ্যে রওনা দিই। মেডিকেলে নেওয়ার পথে আমার পুলিশে মেডিকেলে থানার পুলিশেরা করছে। সন্তানটা নিয়ে আমি একদম রাস্তার মতো বয়ে রয়েছি, একবার বোনগো বাসায়, একবার ভাইগো বাসায় থাকি, নাই থাকার মতো জায়গা, নাই থাকার মতো ঘর। আমি দিতে পারি না আমার সন্তানকে একদম স্বাধীনতার মতো একটা ঘরে থাকার মতো আশ্রয়, আমি দিতে পারি না তার স্বাধীনতা। আমি কিভাবে তার মানুষ করবো, একটা ভালো সন্তান তৈরি করবো জানি না। ওর বাপের শাসনে ও সবচেয়ে বেটার থাকতো। অনেক যত ছাত্র আন্দোলনে মারা যাইতেছে দেশের জন্য, আমি তো আর ঘরে বসে থাকতে পারি না। তখন ও 4 তারিখও বের হয়েছে, 8টার দিকে বের হয়ে গেছে, গোল চত্বর 10 নম্বর গোল চত্বরে ছিল। তখন যারা আহত হইতেছিল, যারা তাদেরকে সেবা দিতেছিল, তাদেরকে রিক্সায়, কাউকে ভ্যানে, কাউকে অ্যাম্বুলেন্সে উঠাই দিতেছে, এরকম অনেক 20-25 জনকে উনি যখন দেওয়ার পর ঠিক 3টার দিকে উনি নিজে গুলিবিদ্ধ হয়ে রাস্তায় পড়ে যায়। আমার ছেলে, একটা ছেলে রেখে, আমার ছেলের 8 বছর বয়স, একটা ছেলে রেখে আমার হাজব্যান্ড 2টা প্রাইভেট হসপিটালে নিজে আমার হাজব্যান্ডকে চিকিৎসা দেয়নি। থেকে এই যে হায়েনাদের মাধ্যমে আমাদের ভাইয়েরা শহীদ হয়েছে, যে হায়েনাদের নেতাদের মাধ্যমে আমাদের ভাইয়েরা, বোনেরা এবং আমাদের যারা পরিবার হারিয়েছেন তারা এখন কাঁদছেন, সেই হায়েনাদেরকে এখন পর্যন্ত দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হয় নাই। সরকার এক্ষেত্রে আমি মনে করি যে ব্যর্থ। তো সেই জায়গা থেকে সেই সব নরপিচাস খুনি শেখ হাসিনা থেকে শুরু করে একদম ছাত্রলীগের মাঠ পর্যায়ের একজন সন্ত্রাসী, যারা আমাদের জুলাই গণঅভ্যুত্থানে আমাদের বিপক্ষে অবস্থান করে নৃশংসতম হত্যাকাণ্ড চালিয়েছে, সেই সব নরপিচাসকে চিহ্নিত করে ফাঁসির দড়িতে ঝোলাইতে হবে। যদি এটা করতে না পারে তাহলে আমরা মনে করব এই সরকার ব্যর্থ।